ঘাটাল বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে অভিনবত্ব এনে নজর কেড়েছেন বিজেপি প্রার্থী শীতল কপাট। প্রচারের ধরনে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকে গুরুত্ব দিয়ে কখনো তিনি পৌঁছে যাচ্ছেন বাড়ির দোরগোড়ায়, আবার কখনো দেখা যাচ্ছে রাজমিস্ত্রিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্মাণ কাজে হাত লাগাতে। ঘাটাল বিধানসভার রাজনগর এলাকায় এমনই এক দৃশ্য চোখে পড়েছে, যেখানে প্রার্থীকে শুধু ভোটের আবেদন করতে নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে দেখা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলা, তাদের সমস্যার কথা শোনা, সেই সঙ্গে তাদের কাজের মধ্যেও নিজেকে যুক্ত করে নেওয়ার এই প্রচার পদ্ধতি ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। এই প্রসঙ্গে শীতল কপাট বলেন, আমাদের কাছে সবাই সমান, এখানে বড় বা ছোট বলে কিছু নেই। মানুষের কাছে পৌঁছতে হলে তাদের আপন করে নিতে হয়। তাই আমি বাড়ি বাড়ি যাচ্ছি, আবার যারা রাজমিস্ত্রির কাজ করছেন তাদের কাছেও পৌঁছে যাচ্ছি, তাদের কাজে সহযোগিতা করছি, তাদের কথা শুনছি। তিনি আরও জানান, এই ধরনের জনসংযোগের মূল উদ্দেশ্য শুধুমাত্র ভোট চাওয়া নয়, বরং মানুষের সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে তোলা। নির্বাচনের আগে এমন ঘনিষ্ঠ প্রচার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও দাবি বিজেপি শিবিরের। এদিকে রাজনৈতিক মহলের মতে ঘাটাল বিধানসভায় ভোটের লড়াই ক্রমশ জমে উঠছে এবং প্রার্থীদের এই ধরনের ব্যতিক্রমী প্রচার ভোটারদের উপর কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। দেখুন, গতকাল ঘাটাল রেলপথের জন্য মোদিজি টাকা বরাদ্দ করেছে, অর্থাৎ ঘাটাল রেলপথ হচ্ছে। তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল আঙুল তুলে বলছিল যে এটা একটা ঢপ, রেলপথের নাম করে মানুষকে ঢপ দেওয়া হচ্ছে। তো সে জায়গায় সবাই জেনে গেল, বুঝে গেল মোদিজি কথা দেয় মানে কথা রাখে। সেই জন্য চারিদিকে যে উচ্ছ্বাস, যে আনন্দ, রেল লাইন ছাড়া আরো যে সমস্ত প্রকল্প মোদিজি পশ্চিমবাংলার জন্য বলেছেন, যেমন মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার 3000 সহ একাধিক প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি যোজনা, সেই সমস্ত যোজনা যেগুলো মানুষের জনকল্যাণমুখী যোজনা, আয়ুষ্মান ভারতের সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে 3 লক্ষ টাকা বাড়ি, একাধিক প্রকল্প মানুষ পাবে, এটা নিশ্চিত হয়ে গেছে। তো সে জায়গায় পশ্চিমবাংলা সহ ঘাটালের প্রতিটা মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ভারতীয় জনতা পার্টিকে আদর করে গ্রহণ করছে। যে এলাকায় তৃণমূলের বসবাস, সে এলাকায় গেছি, তারা বলছে না এবারে বিজেপিকে চাই, বিজেপির প্রতি ভরসা এসে গেছে। কেন না, রেল লাইনে আপনারা করবে বলছিলেন, অর্থাৎ গতকাল রাত্রে রেলের টাকা বরাদ্দ হয়েছে, তার মানে বাকি স্কিমগুলো হবে নিশ্চিত। তো সে জায়গায় এই যে আমরা একটা আলুপাড়া বলে এক জায়গায় গিয়েছিলাম, ওখানে বলছে আমরা উন্নয়ন চাই, মোদিজির উন্নয়ন। মায়েরা বলছে আমরা বিজেপিকে চাই সুরক্ষা পাওয়ার জন্য। একাধিক মানুষ একাধিক রকম আশা রেখেছে বিজেপির প্রতি। তো সেই জন্য আজকের এই উচ্ছ্বাস। আমরা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে কাজ করছি, সেখানে আমরা কোনো কাজকে ছোট মনে করি না। লেবাররা রাজমিস্ত্রির কাজ করছিল, ওনাদের আনন্দের সাথে খুশির জন্য আমরা একটু হাত নিয়ে দিলাম। আমরা সর্বত্র মানুষকে কাছে পেতে চাই, সবাইকে আমরা সঙ্গে নিয়ে চলতে চাই। তো সেই জন্য আজকে এই পরিস্থিতি। আমরা বিভেদ চাই না, পশ্চিম বাংলাকে সোনার বাংলা গড়তে চাই। সেই জন্য আমরা সর্বস্তরের মানুষকে আপন করে নিচ্ছি। এটা সারা জীবন যতদিন আমরা এই দলের সঙ্গে যুক্ত থাকবো, যতদিন এই ভারতীয় জনতা পার্টি থাকবে, এই ধরনের আচরণ কালচার আমরা দেখতে পাবেন।